1 লিটার খুচরা 100 টাকা, অনলাইনে দিব। আমারও আগে 100 টাকা 22 পয়সা। 22 পয়সাও মারতে লাগবে। বাবা, হ্যাঁ তুমি 1 লিটার নিবা 22 পয়সা মারতে হবে না। অ্যাকাউন্ট অনলাইন। আস্তে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর আজকের ইন্ট্রোটা নিচ্ছি আমি ফালাকাটার থেকে। আর আজকে হবে আমার MT-15 মাইলেজ টেস্ট, কত মাইলেজ দেয় আর কি সেটাই। তো সিনেমা হলের ওখানটায় স্কুলে আমার বোনের এক্সাম ছিল, তো ওখানটায় ড্রপ করে দিলাম। তো এখন ফালাকাটা আসলাম। ফালাকাটা পেট্রোল পাম্প থেকে আগে পেট্রোল বোতলে নিয়ে নেব, তারপর ওইটা শেষ করব। তারপরে তো বাইকটা আগে সাইড করি, বোতলে নেব যেহেতু। তো আজকের রাইড হবে কিছুটা এরকম। রাস্তাটা দেখতেই পাচ্ছ কেমন, মানে হঠাৎ এরকম, হঠাৎ আবার এইরকম হবে, একটু পরে আবার চেঞ্জ হয়ে যাবে। এই যে এখন আবার এইরকম, মানে হচ্ছে তোমার অফ রোডিং অন রোডিং সবগুলো মিলে একসাথে, ঠিক আছে। লাদাখ লাদাখ ট্রিপ। সো ভয়েস রেকর্ড হচ্ছে। তো আজকের রাইডটা হবে এই যে এরকমই, কোথাও ভাঙা কোথাও ভালো। তো স্পিড থাকবে মোটামুটি 50-60। আর ভালো রাস্তা সবভাবে, মানে ইকোনমি যেইভাবে চলে সেইভাবে। হাই স্পিডেও চলবে, লো স্পিডেও চলবে। ভাঙা রাস্তায় তো হাই স্পিডে চালানো যাবে না। এখন দেখতে পাচ্ছ যেমন রাস্তাটা একটু ভালো, তো তেমনই। আমি কিন্তু এখনও পেট্রোল ভরিনি, আমার বাইকে যেটুকু পেট্রোল ছিল সেটা দিয়ে চলছে। তো আগে দেখি কখন ওই পেট্রোলটা শেষ হয়। হয় না গাইস, ফাঁকা রোড লাগে, এরকম এগুলা রাস্তায় হইতে চায় না। স্ট্র্যাপটা যে কেন বারবার খুলে যাচ্ছে। সো গাইস, ব্যাপার কি সেটাই বুঝছি না, এখনো পেট্রোল শেষ হচ্ছে না কেন। পেট্রোল ছিল না বেশি, অনেক দূর চলে আসলাম, প্রায় 10 কিলোমিটার পার করে ফেলেছি, কিন্তু পেট্রোল শেষই হচ্ছে না। সো গাইস, আমার সেটআপটা দেখো কেমন লাগছে, জানিও কমেন্টে। তেল কি শেষ হবে না গাইস আজকেই? বুঝতে পারতেছি না ব্যাপারটা, তেল মনে হয় আজকে শেষই হবে না। তো দেখতে পাচ্ছ আমার বাইকের স্টার্ট অফ হয়ে গেছে, এখন বন্ধ হয়েছে একবার, ঠিক আছে অলরেডি। তো আর একবার ট্রাই করবো, দেখি কতদূর যাওয়া যায়। একটু চাবিটা অফ করে অন করে দেখবো কতদূর যাওয়া যায়, তারপর আর ট্রাই করবো না। তারপর যদি স্টার্ট অফ হয়, এখানটায় কোনো প্রবলেমও ছিল না, সামনেই পাম্পও আছে, পাম্প থেকেই ভরাই নেই। তাহলে বোতলে একটা আছে 1 লিটারের, ওটা খাইতে দেবে। মাইলেজ যে কত দিবে কি জানি, দেখি কত দেয়। অনেকটা গাইস, কারণ স্পিড 100, 110, 120-তে চলছে যেহেতু, তো সেই হিসাবে তোমরাই একটা গেস করো কত দিতে পারে। 20 কিলোমিটার চলে গেছে, আর 20 কিলোমিটার গেলেই ফাটাফাটি আমার কাছে। টপ স্পিডে 100
120 130-এ গেছিল, কিন্তু এই স্পিডে যদি 40-এর মাইলেজও দেয় তাহলে আনএক্সপেক্টেড। গাড়ির বর্তমানে যে স্পিড আছে এই স্পিডে যদি 30-এরও মাইলেজ বের করে দেয়, তাহলে ক্রস করে ফেলছি। এটা হচ্ছে মহিদনগর। তো বর্তমানে কত 32 কিলোমিটার, হয়তো 32 কিলোমিটারের কাছাকাছি চলে আসছি, তবু এখনো তেল শেষ হয়নি। আর স্পিড তো তোমরা দেখতেই পেয়েছো কেমন স্পিডে ছিলাম, 100-এর উপরে সবসময়। তবুও 30-32 কিলোমিটারের কাছাকাছি হয়ে গেছে, আরো হয়তো চলবে কিছুটা, তবু এখনো শেষ হচ্ছে না। তাহলে বুঝতেই পারছো রাস্তাটা প্রচন্ড খারাপ। সামনে গিয়ে যদি ভালো রাস্তা হয় তাহলে ভিডিও করব, আর এরকম খারাপ রাস্তায় ভিডিও করার ইচ্ছা করতেছে না। কোনো ভিউ নেই, কোনো কিছু নেই। সো গাইস, এদিকে রাস্তাটা অনেকটা ভালোই করছে, ভাবতে পারিনি। কারণ ভাঙাটা যেটা দেখলাম সেটা বেশিক্ষণ ছিল না, একটু। তো যখন ক্যামেরাটা অফ করলাম তারপরে এই যে ভালো রাস্তা শুরু হয়ে গেছে। এখন তার একটু ভিডিও করার ইচ্ছা হয়। আর এই রাস্তায় আমি অনেকদিন পর আসলাম, প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, হয়তো 2 বছর না হলেও, 2 বছর হয়নি, সরি, আসছিলাম একবার, তোমার 8-9 মাস হবে হয়তো। সো গাইজ, বাইকের তো তেল শেষ হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না। কাকু আগায় যাচ্ছে দেখিনি। সো তেলটা আগে ফটাফট ভরে নিই, ভরে নিয়ে তারপরে আমার কাকুর ওখানটায় যেতে লাগবে। বোতল যদি এখন না থাকে তাহলে সর্বনাশ। সো দেখতে পাচ্ছ এখানটায় আছে 100 টাকার পেট্রোল। 100 টাকার না, সরি গাইজ, এখানটায় এটা পেট্রোল হিসাব ধরে তোমাদের লাভ নেই, কারণ এটা হচ্ছে আমি যাওয়ার জন্য এক্সট্রা, এটা আমার এক্সট্রা রেখেছিলাম রিজার্ভে, তো সেটাই ভরে নিচ্ছি। আর এখন মাইলেজটা দেখে নিব টোটাল কত কিলোমিটার চলছে। তো এখান থেকে মাইলেজটা আমার পেরিয়ে আসবে। এইভাবে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করলে ক্যামেরাটা আবার ওভারহিট হয়ে যায়। কত কিলোমিটার চলছে এখন দেখি। এটা হচ্ছে তোমার 13,519 কিলোমিটার, মানে হচ্ছে তখন ছিল 39 মাইলেজ দিয়েছে গাইস, 39। তারপরে আর একবার দেখবো হিসাব করে ভিডিওটা দেখে। তো ফাইনাল রেজাল্ট এটাই। মানুষ তো ভিডিওতে অনেক কিছুই বলে, 50-এর মাইলেজ 45, তো দেখতে পেলে কতই মাইলেজ দিল, কিন্তু আমি স্পিডে চালিয়েছি সেটাও বলে লাভ নেই। দাঁড়িয়ে পড়ছে কাকু এখানটায়, চ